আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপিতে রয়েছে আটা দিয়ে সবজির নান রুটি। একই রুটিতে সব কিছুই থাকবে। তাহলে চলুন দেখে নিই এই আটা দিয়ে সবজির নান রুটি কীভাবে তৈরি করতে হয়। এই মজাদার রুটিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা খেতে মাংস বা অন্য কিছুই লাগবে না, শুধু রুটিটাই খাওয়া যায়। এর জন্য এখানে নিয়ে নেবেন 1.5 কাপ কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানিটাই নিতে হবে, তা না হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভেট হবে না। দিয়ে দিবেন 1 চামচ ড্রাই ইস্ট। তারপর 5 মিনিট অপেক্ষা করবেন, এতে করে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ইস্ট অ্যাক্টিভেট হওয়ার পর দিয়ে দিবেন 1 চামচ চিনি। চিনিটা দিয়ে পানির সাথে ভালো করে একটু মিশিয়ে নেবেন, এতে করে ইস্টটা গলে যাবে। ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার পর এখানে লবণ অ্যাড করতে হবে। দিয়ে দিবেন 1/2 চামচ লবণ। লবণটা দিয়েও আবার ভালো করে একটু মিশিয়ে নেবেন। তারপর অল্প অল্প করে আটা অ্যাড করে নেবেন। আজকে রুটিটা আমি আটা দিয়ে তৈরি করব, তাই এখানে দিয়ে দিচ্ছি আটা। আপনারা আটার পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারেন, বাট ময়দাটা সবার বাসায় থাকে না, সচরাচর ঘরে আটাটাই থাকে, তাই আটা দিয়েই তৈরি করে নিতে পারেন এই মজাদার নান রুটি। তারপর আটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার এখানে টোটাল আটা লেগেছে 2 কাপ। আমার মাখানো হয়ে গেছে। যখন হাতে বা বাটিতে কোথাও লেগে থাকবে না, তখন বুঝবেন যে আটাটা মাখানো হয়ে গেছে। হালকা তেল ব্রাশ করে নেব, এতে করে উপরে আর ড্রাই হবে না। তারপর এটা যে কোনো গরম স্থানে রেখে দেব ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য, এতে করে আটাটা ফুলে যাবে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ এবং পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব বাটা মশলা। দিয়ে দিবেন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন, এতে করে মশলাটার ছিট উঠবে না। তারপর এর মধ্যে দিয়ে দিবেন কিছু সবজি। তার আগে দিয়ে দিবেন 1 চিমটি লবণ, জাস্ট সবজির জন্য। দিয়ে দেব 1/2 কাপ বাঁধাকপি, 1/2 কাপ গরুর মাংস, 1/2 কাপ গাজর কুচি, 1/2 কাপ আলু কুচি, 1/2 কাপ টমেটো কুচি। এখানে যত ধরনের সবজি আছে সবটাই ইউজ করতে পারেন। মাংসটা অপশনাল, না দিলেও হবে, আমার কাছে ছিল তাই দিয়েছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর এর মধ্যে দিয়ে দিবেন 1/2 চামচ সয়া সস, এতে করে ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তারপর আবার একটু নেড়ে চেড়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর ঢাকনাটা ঢেকে অপেক্ষা করতে হবে 5 মিনিট। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দেখতে হবে সবজিটা কত দূর সেদ্ধ হয়েছে। ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপর ঢাকনাটা ঢেকে আবার অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট। তারপর আবার নেড়েচেড়ে নেব। এই সবজির নান রুটি খেতে কিন্তু অসাধারণ লাগে। শীতকালীন অনেক ধরনের সবজি পাওয়া যায়, এই সবজি দিয়ে আটা দিয়ে তৈরি করা যায় নান রুটি, খেতেও অসম্ভব মজাদার হয়ে থাকে। দেখেন আমার হয়ে গেছে, আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। দেখেন ইতিমধ্যে আটাটাও ফুলে ফেপে একাকার হয়ে আছে। আমি আটার মাঝখান থেকে বাতাসটা বের করে নেব। তারপর হাত দিয়ে আবার একটু মথে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব যে সবজিটা আমরা রান্না করলাম, ওই সবজিটা দিয়ে ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। অবশ্যই সবজিটা ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু আটার মধ্যে দিলে পানি উঠবে। তাই ভালো করে ঠান্ডা করে তারপর আটার সাথে মিশিয়ে নিতে হবে। হালকা একটু হাতে আটা নিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর এখান থেকে নিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা একটু মোটা করে তৈরি করে নিতে হবে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি রুটি কিভাবে তৈরি করে নেবেন।
হাত দিয়ে একটু চেপে তারপর বেলুনি দিয়ে বেলে রুটিটা তৈরি করে নিতে হবে। রুটি তৈরি করার আর কি দেখাবো, রুটি তো সবাই তৈরি করতে পারেন, বাট আমার রুটিটা গোল হয় না। দেখেন, তাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রুটি তৈরি করতে হয়। দেখেন, রুটিটা একটু মোটা হবে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম কতটুকু পুর করে রুটিটা তৈরি করে নিতে হবে। রুটিটা একটু মোটা করে তৈরি করলে এটা খেতে ভালো লাগবে। আমার রুটি হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে। রুটিটা যেন আমরা ডুবো তেলে ভাজতে পারি সেই হিসেবে তেলটা দিতে হবে। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব রুটিটা। তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে রুটিটা কিন্তু ফুলে যাবে। এতে করে রুটিটা খেতেও ভালো লাগবে, আর আপনি বুঝতেও পারবেন যে আপনার ইস্টটা একদম অ্যাক্টিভেট হয়েছে আটার সাথে। আমার রুটিটা আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার ফোনে চলে যাবে। দেখেন আমি কিভাবে ভেজে নিচ্ছি, একটু কড়া করেই ভেজে নিতে হবে, এতে করে খেতে ভালো লাগবে। আমার কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব। এই রুটিটা কিন্তু তেলেই ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই তেলেই ভেজে নিতে হবে। এখন কম তেলে আর বেশি তেলে যে কোনো তেলেই ভাজলেই হবে, বাট তেল দিয়ে ভেজে নিতে হবে। দেখেন তৈরি হয়ে গেল অতি সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আটার তৈরি নান রুটি। এই রুটিটা কিন্তু আটা দিয়ে তৈরি করা যায় এবং কিছু সবজি দিলেই হয়ে যাবে। এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।